মা আমি হোটেলটাতে পৌঁছে গেছি রে। আচ্ছা উড়নবাবু ফোন করেছিল তোকে? ও কি পৌঁছে গেছে? আমার সঙ্গে কিন্তু উড়নবাবু দেখাটা হয় না। তুই পৌঁছে গেছিস তো হোটেলে ঠিকঠাক? বাস বাবা আমি নিশ্চিন্ত। আচ্ছা শোন, আক্কু পৌঁছে গেছে আর তোর সংগ্রাম স্যার যে হোটেলে উঠেছে ওখানেই উঠেছে, বুঝলি? ও তাই? বাহ খুব ভালো। শোন না, আমি এখন একটু প্র্যাকটিসটাতে যাব। আমি ভালোভাবে পৌঁছে গেছি, তুই একদম চিন্তা করিস না। আর জানিস মা, আজকে আমাদের চ্যাম্পিয়নশিপটার উদ্বোধনী অনুষ্ঠানটা হবে আর কাল থেকেই চ্যাম্পিয়নশিপটা শুরু। উদ্বোধনী অনুষ্ঠানটা অনেক জাঁকজমকভাবে হবে রে। কত দেশ বিদেশ থেকে বড় বড় গায়ক গায়িকারা আসবে, নাচ গানটা হবে। ভালো কথা, কিন্তু তুই সাবধানে থাকবি, আমি বারবার বলছি। এই নে ধর ফোনটা। হ্যালো 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 রানা, শোন আমি যা বলছি ঠান্ডা মাথায় শোন। ওইখানে এক মুহূর্ত কিন্তু মানে চোখ কান একদম খোলা রাখবি। এক মুহূর্ত এদিক ওদিক মনটা যেন ঠিক জায়গায় থাকে, চোখ কান খোলা রাখবি। কেন বলছি বলতো, বৃন্দা কিন্তু কাল রাত থেকে এই বাড়িতে নেই। আমার দৃঢ় বিশ্বাস ও তোর এই মালয়েশিয়াতেই গেছে। কি বড় বৌদিটা এখানে এসেছে? আমার তো তাই মনে হয় রে। হয়তো বৃন্দা তোর আশপাশে কোথাও আছে, যে কোনো মুহূর্তে না তোকে তোকে ইয়ে করবে, মানে তোর ক্ষতি করার চেষ্টা করবে। তাই তুই প্রত্যেকটা মুহূর্তে একেবারে চোখ কান খোলা রাখবি। এইবার যদি বৃন্দা তোর কোনো ক্ষতি করার চেষ্টা করে না, যদি তোকে অ্যাটাক করে, তুই ছাড়বি না, তুই ছাড়বি না। তুই কিন্তু এবার একদম ওকে তুই অ্যাটাক করবি, বুঝতে পারলি? এটা আমাদের পরিবারটাকে শেষ করে দিল, আমাদের সবার জীবন ধ্বংস করে দিয়েছে মেয়েটা। আমার কথা কি বা বলবো, এটা আমাকে মানসিকভাবে এত টর্চার করেছে না যে আমার তো এখন মাঝে মাঝে মনে হয় সংসার ত্যাগ করে সাধু সন্ন্যাসী হয়ে চলে যাই। বর্দা ঠিক আছে আমি বাকি কথা বলছি। হ্যাঁ রাঙা, জামাই দাদা পোতাদেবাবু এসব কি বলছে? সাধু সন্ন্যাসীটা হয়ে যাবে মানে? শোনো, ওগুলো বর্দা হতাশা থেকে বলছে। তুমি অন্য চিন্তা করো না, ওগুলো আমরা ঠিক ম্যানেজ করে নেবো। তুমি খেলায় ফোকাস করো। আচ্ছা ঠিক আছে, তোরা ভালো থাকিস, সাবধানে থাকিস। আমি এখন রাখছি। হ্যাঁ ওকে। রাঙতি, তোমাকে স্টেডিয়ামে যেতে হবে, সকালে প্র্যাকটিস শুরু করতে হবে। ওরা এক্ষুনি স্টেডিয়ামের জন্য রওনা হচ্ছে, তো তুমি রেডি হয়ে নাও। অ্যান্ড ইয়েস, ওই দেখো। Why are you so late? Sorry, sir. Very sorry. I won't be late next time. Sorry, very sorry. Don't be late next time. Okay, sir. আর্চারি চ্যাম্পিয়নশিপ এশিয়ান কন্টিনেন্টের বিশাল আয়োজন আপনারা দেখতে পাচ্ছেন। আজ উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে এখানে এই প্রতিযোগিতা শুরু হতে চলেছে। উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে এশিয়ার বিভিন্ন দেশের সাংস্কৃতিক পরিবেশনা। 7টা দেশের ন্যাশনাল চ্যাম্পিয়ন তীরন্দাজরা আজ এখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন। যিনি এই প্রতিযোগিতা জিতবেন তিনি সরাসরি অলিম্পিকে প্রতিনিধিত্ব করবেন বলেই ধরে নেওয়া যায়। এই প্রতিযোগিতায় ভারত থেকে প্রতিনিধিত্ব করতে এসেছেন রাঙামতি বসু, মালয়েশিয়া থেকে এসেছেন আক্রিনা সালেহা, টাউডেটিল্যান্ড থেকে এসেছেন লিংজি জিন, জাপান থেকে সাকুরা ইচিরো, ইন্দোনেশিয়া থেকে এসেছেন সিকটা ডিন, শ্রীলঙ্কা থেকে কিওমা সিলভা, ফিলিপিন্স থেকে এসেছেন আলমা লিগায়া।
আজ এই বিশাল মশালটি জ্বালানো হবে তীরের সাহায্যে। তীরের ফলায় আগুন লাগিয়ে ছোড়া হবে এবং সেই তীর গিয়ে ওপরের মশালটি জ্বালবে। আর সেই সঙ্গে শুরু হবে আর্চারি চ্যাম্পিয়নশিপ এশিয়ান কন্টিনেন্টের উদ্বোধনী অনুষ্ঠান। আজ সন্ধ্যার এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান আমরা সরাসরি সম্প্রচার করব। কলকাতা থেকে আমরাই একমাত্র প্রতিনিধি দল যারা এই চ্যাম্পিয়নশিপ কভার করতে এসেছি। নজর রাখুন আমাদের টিভির পর্দায়, আমাদের চ্যানেলে। মালয়েশিয়া থেকে ক্যামেরায় প্রসেনজিৎ ঘোষ, সঙ্গে আমি স্বাগতা সেন। রাঙামতি, এটা তোমার প্র্যাকটিস জোন, তুমি এখানে প্র্যাকটিস করবে। ওকে, অল দ্য বেস্ট। कुछ करिए नस नस मेरी खोले, हाय कुछ करिए बस बस बड़ा बोले, अब कुछ करिए। ओ कोई तो चल सिद्ध फड़िए, तू बेतरिए या मरिए, हाय कोई तो चल सिद्ध फड़िए, तू बेतरिए या मरिए। রাঙা, যত যাই করে থাক, আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে তুই এখানে দাঁড়িয়ে আর তীরটা ছুঁড়বি না। তুই থাকবি ওইখানে, অনেক ওপরে থাকবি রাঙামতি, অনেক ওপরে।